আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা টুংলুতে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের টুংলুর হোমস্টে এবং তার যে ডাইনিং স্পেস, সেখানে আমরা বসে এখন একটুখানি গরম গরম ধোঁয়া ওঠা চা খাচ্ছি। চা খাওয়া দাওয়া হয়ে গেলে এরপরে আমরা দুপুরের লাঞ্চ সারবো, কেন অনেকটাই বেলা হয়েছে। আজকে আছে হচ্ছে ভাত, ডাল, সোয়াবিন তরকারি, সঙ্গে স্যালাড এবং কিছু আচার এখানে রাখা আছে। এগুলো খাওয়া দাওয়ার পর আরও আমরা এদিক ওদিক ঘুরতে যাব। চলুন আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। যে তুমি এখান দিয়ে আমরা হেঁটে এসেছি। এখানে ছবিতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেকটা নিচে। চলো নিজে ছটপটে হয়ে যাবো। ঠিক আছে, এরকম রাস্তা দিয়ে তো কোনো ব্যাপারই না, দৌড়ে চলে যাবো মানে কালকে তো ম্যারাথন, আমি যেমন গান করলাম, ম্যাম যেমন কবিতা বললো, তুমি কি জগিং করতে করতে নেমে যাবো। আমি 10,000 ফিটের ওপরে একটা জায়গায় সুন্দর একটা লেক, টুংলু লেক। এই লেকটা যখন শীতের সময় তখন কিন্তু পুরো বরফ হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখুন। আবার ওইখানে দেখুন কে বসে আছে, পুকুরের পাশে বিরহে কাতর হয়ে এখানে বসে আছে। এই জায়গায় না পুরো মানে যখন 360 ভিউ দেখা যায় ওই উঁচু ঢিপিটা থেকে, তখন পুরো এইখানে এই মানে যে স্লিপিং বুদ্ধার পুরো প্রতিকৃতিটা পড়ে, এত সুন্দর লাগে। কিন্তু আজকে তো সে দেখার উপায় নেই। চলুন এবার বাকি দিকটা আমরা ততক্ষণ দেখে আসি। এই দেখুন রণরেন্দ্রন এখনো ফুটে আছে কিছু কিছু, এটা পুরো বসন্ত। এই হচ্ছে ভিউ, মানে আমরা আছি ওপরে, মেঘ আছে আমাদের তলায়। কাঁপছে এখানটা সব। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ি গ্রাম টুমলিং, ওটা কিন্তু নেপালে অবস্থিত। এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কিছুটা ভারত কিছুটা নেপাল এইভাবেই রয়েছে, তাই ওই দূরের গ্রামটা খুব সুন্দর লাগছে। আমরা ভেবেছিলাম যাব, কিন্তু আবার অতটা গিয়ে ফিরে আসতে অনেকটা রাত হয়ে যাবে। তাই মানে কোনো একটা ছবির সামনে দাঁড়িয়েছি, মনে হচ্ছে না এটা রিয়েল বলে, মনে হচ্ছে কোনো একটা মানে ছবি, যে ছবিটা সেই অয়েল পেন্টিং এরকম কিছু, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। মানে কি যে সুন্দর লাগছে দেখতে, বলার অপেক্ষা লাগে না। আমরা এখন যাচ্ছি টুমলিং, ওই সামনে। চলুন, অসম্ভব সুন্দর একটা মানে জায়গা, মেঘের রাজ্য। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন। আবার আমরা চলে এসেছি কিছুটা পেট পুজো করতে, সঙ্গে গরম চা খেতে। মানে পেট পুজোটা বেশ ভালোই হচ্ছে। এখানে আছে পকোড়া খাওয়ার পর অনেকেরই পেট ভরেনি, তাই স্যারেরা আবার নিয়ে এসেছেন ওয়াই খেতে। ম্যাগি এখানে খুব একটা মাঝে মাঝে পাওয়া যায় না, এই ওয়াইটা এখানকার সবাই খায়। তো খেয়ে আবার হাঁটতে যাব। হ্যালো, এখন আমরা একটা অদ্ভুত পয়েন্টে রয়েছি, যে পয়েন্টটা মানে ভাবারও বাইরে। এতদিন আমরা দেখেছি যে আমরা নিচে, মেঘ ওপরে। এখন দেখতে পাচ্ছেন আশা করি যে মেঘ নিচে, আমরা মেঘের ওপরে। মানে কি যে সুন্দর দৃশ্য, মানে এটা মনে হচ্ছে না স্বর্গে দাঁড়িয়ে আছে। হেঁটে না এলে হবে না, ঠিক আছে, বা গাড়ি করে বাইকে করে এসব পাওয়া যায় না। না সেই একটা কথা ছিল, একবার ফোনটা আমার দিকে ধর একটু বলি। এখানে দাঁড়িয়ে একটা কথা খুব মনে পড়ে গেল, খুব সম্ভবত ওটা কার কথা ছিল বোধহয়, যাই হোক ভুলে গেছি। আমি বাংলাটাই বলছি যেটা মনে আছে। একটা কথা আছে, কথাটা হচ্ছে স্বর্গ যদি কোথাও থেকে থাকে, সেটা এখানে, সেটা এখানে, সেটা এখানে। সত্যি এখানে এসে মানে সেই ফিলিংসটা মনে হচ্ছে, মানে এটা যে কি দেখছি সেটা সত্যি মানে কল্পনার বাইরে। আমার হাত খুব কাঁপছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আচ্ছা এই দিকটা আমি একটুখানি
কম পয়সায় বিদেশ ভ্রমণ করছি সেটাই দেখাই। এই যে এটা হচ্ছে নেপাল, ঠিক আছে। এই যে এই উঁচু জায়গাটা রয়েছে টুংলুর, এই উঁচু যে একটা কি বলবো থাম টাইপের রয়েছে, এটা হচ্ছে একদিকটা নেপাল, একদিকটা হচ্ছে ভারত। তুই একবার এদিকটা আয়। মানে সৌভিক এখন চলে গেছে হচ্ছে নেপালে, ঠিক আছে। আবার সৌভিক এদিকটা আয়। সৌভিক এখন চলে এসছে ভারতে, ঠিক আছে। কেমন বিদেশ ভ্রমণ করালাম বল। একদম কম পয়সায় বিদেশ ভ্রমণ করে দিলাম, নেপাল টু ভারত, একদম ইজি উপায় রাস্তা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। চলো। আমরা দুজন বিদেশি পর্যটককে পাচ্ছি, আমাদের দেশের অতিথি ওনারা। তো ওনারা আমাদের একটা ভিডিও তুলে দিয়েছেন, এটা একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স, আমাদের একটা রিলস করবো বলে, সেই কারণে দারুণ দারুণ মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। আসলে এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় 1 মিনিট খালি, হ্যাঁ, কিন্তু এখন তো মেঘে বুঝতেই পাচ্ছেন পুরো দেখে আছে। এই সাইডটা পুরোটা কাঞ্চনজঙ্ঘা মানে স্লিপিং বুদ্ধা একদম সুন্দর করে দেখা যায়। হ্যালো গাইস, আমরা এখন নেপালে আছি আর ওই দিকটা হচ্ছে দূর নেপালিয়ান সর। গোধূলির আকাশ আস্তে আস্তে চারদিকে সন্ধে নেমে আসছে, এবার আমরা যাব এখান থেকে। এই যে এদিকে মেঘ রয়েছে, চলো। ওই আচ্ছা নাম নিচে নিচে খালি একটু হাট ফাট জাম হয়ে গিয়ে যদি মরে। রাতের খাবারের সময় চলে এসেছে এখানে, ভাত ডাল সবজি রুটিও আছে, সঙ্গে মাংস। তো এই খেয়ে আমরা এবারে বেরিয়ে পড়েছি একটুখানি মানে নৈশ ভ্রমণে আর কি। এত সুন্দর লাগছে, ঠান্ডা আবহাওয়া, আর চারদিকটা এরকম নিচের দূরে দার্জিলিং, বাকি শহরগুলো যেগুলো আছে ছোট ছোট সেগুলো আলো জ্বলছে, মানে রাতের সৌন্দর্যটা সত্যিই একটা মানে অমলিন সৌন্দর্য। তো চলুন এবারে দেখে টেখে নিয়ে আবার শুয়ে পড়তে হবে, কালকে আবার হাঁটা আছে। কালকে আমরা যাব চিত্রে, এখান থেকে হেঁটে হেঁটে। ছোট্ট করে ঘন্টা বাজছে হোটেলে, কি সুন্দর লাগছে না আজকে রাত্রিরে। এই যে এখানে অবরোধ আছে এখনো, একটু বেরিয়েছে। 4 জন এই টেন্টে থাকবে। দামি দামি স্লিপিং ব্যাগ ডিক্যাথলন থেকে নিয়ে বড় লোক বান্ধা আমাদের টেন্টে পড়ে গেছে, গরিব তিনটে গরিব মানুষ। একটা বিশেষ কথা বলি, এই জিনিসটা আমি কিনিনি, এটা আমার খুব কাছের মানুষ, হ্যাঁ ইমনদা, এটা আমার গিফট করেছে আমার জন্মদিনে। হাততালি। তাও জন্মদিনটা এখনো আসেনি, ওটা অ্যাডভান্স গিফট। চলে গেল মার্চের 3 আবার আসবে মানে পরের বছরের জন্য, মানে গিফট আসতেই থাকছে, এখনো কন্টিনিউ চলছে গিফটটা। ভিডিও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো, টাটা, শুভরাত্রি।